কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো এই যে সারাদিনের রান্নাবান্না, খুটখাট কাজ-কাম নিয়ে সারাদিনের একটা ভিডিও ক্লিপ নিয়েছি। তো এটাই আপনাদের সাথে শেয়ার করব। দেখতে থাকুন। সারাদিনের রান্নাবান্না এই যে মসুরের ডাল করব। সকালে ঘুম থেকে উঠে স্নান সেরে ঠাকুর পুজো দিয়ে চলে এসেছি। চা খেয়ে এই যে ডালটা বসিয়ে দিয়ে তারপর চলে যাব আমি ঘর গোছানোর কাজে। আমি সকালে উঠি, উঠার পরে আমার ছেলে থাকিয়ে, ছেলের বাবা থাকিয়ে এইজন্য আমি কোনো ঘরের বিছানাই গোছাতে পারি না আরকি। আমার পরেই গোছাতে হয়। যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা জানবেন অবশ্যই যে আমি পরেই বিছানা গোছাই। অনেকে ঘুম থেকে ওঠার পরেই বিছানাটা গুছিয়ে নেয়। কিন্তু আমার তো সেটা হয় না। আমার ওই ছেলে শুয়ে থাকে এক রুমে, ছেলের বাবা থাকে আরেক রুমে। হ্যাঁ, এইজন্য আর সকালে উঠতেও আমার বেশ কিছুটা দেরি হয় জন্য আমি সকালে আর এই কাজে যাই না। সকালে এমনি বাসি ঘর ঝাড়ু দিয়ে আর বাসনপত্র থাকলে মেজে রাত্রে খাবার বাসন কোনোদিন মেজে রাখি, কোনোদিন রেখে দিই। এখন শরীরের উপর সেইটা নির্ভর করে আরকি। যেইদিন যেমন হয়। তো ওইগুলো সব সেরে, স্নান সেরে পুজো কোনোদিন আমি দিই, কোনোদিন ওর বাবা দেয়। যেদিন যার সময় হয় আরকি। ওর বাবার সময় না থাকলে বলে দেয় আগেই যে, "আজকের পুজোটা তুমি দিয়ে নিও। আজকে আমি পারব না নি।" তো এইভাবেই তো চলছে আমাদের সংসার জীবন। তো এই যে আপনাদের সাথে কথা বলতে, বলতে ওইদিকে তো ডালটা বসিয়ে দিয়ে এসেছিলাম। ডালের পাত্রটা আমার ছোট হয়েছিল। তো মাঝখানে গিয়ে আমি কিন্তু ডালের পাত্রটা চেঞ্জ করে দিয়ে এসেছি। চায়ের ইয়েতে বসিয়ে দিয়ে এসেছি। ডালটা এই যে ফুটে ওঠার পরে আসলে তো বেড়ে যায় তখন আসলে ওই যে পড়ে যাচ্ছিল। এইজন্য আমি চেঞ্জ করে দিয়েছি। এখন আমি ডালে একটু সিদ্ধর সময় পেঁয়াজ, রসুন দিয়ে ঘর-দরজা গুছিয়ে তো চলে আসলাম। আ ঝাড়ু দিতে পারি নাই। ঝাড়ুটা পরে দিব আরকি। সকালে তো সেইভাবে নাস্তা করা হয় নাই। শুধু চা আর বিস্কুট খেয়েছি। এজন্য একটু ভাতও বসিয়ে দিয়েছি। ছেলে আর আমি খাবো। আর এই ফাঁকে আমি ওই যে ডাল সিদ্ধতে একটু পেঁয়াজ আর রসুন কেটে নিয়ে দিব। এই কাঁচা রসুন আর পেঁয়াজটা আমার ডালে, মসুরের ডালে অন্তত সিদ্ধ টাইমে দিলে না মনে হয় একটু স্বাদটা বেশি লাগে আরকি। খুব মজা হয় খেতে। তো এই তো আমার ভাতও হয়ে গেছে এর মধ্যে। এখানে আমি ভাতে ২ টা আলু দিয়েছিলাম। ছেলে আর আমি যেহেতু ভাত খাবো সকালে সেইজন্য আলু সিদ্ধ আর এই যে ২ টা ডিম পোচ করে নিবো আরকি। তো এই যে ছেলেকে খাবারটা দিয়ে ছেলের ডিমটা পোচ করে নিচ্ছি। নিয়ে ছেলেকে আগে খাবারটা দিব। একটু সাথে একটু এই যে সিদ্ধ মসুরের ডালটাও দিব। দিয়ে একটু ঘি দিয়ে দিব উপর থেকে। ছেলে আমার খুব ঘি দিয়ে এই যে ভাত খেতে পছন্দই করে। খুব মজা করেই খেয়ে নিবে। এখন আমি আমার ডিমটা পোচ করে নিচ্ছি। নিয়ে আমিও এই যে সেম খাবারই খেয়ে নিবো। খেয়ে তারপর দুপুরে রান্না করে নিবো। এই যে ডালটাও সোমবারা দিয়ে দিয়েছি। আর কি বলবো এখানে যে এতই কারেন্টের সমস্যা, এখন পুরো বাংলাদেশেই কি কারেন্টের সমস্যা একটু জানাবেন তো কমেন্টে। আর এই যে আমি এই যে অফ ক্যামেরায় ডালটা সোমবারা দিয়ে নিয়েছিলাম। আর সাথে এই যে ছোট মাছের চচ্চড়ি করব। ছোট মাছের চচ্চড়ি বলতে শুধু আলু আর পটলই আমি দিয়েছি আর পেঁয়াজ রসুন দিয়ে এই যে চচ্চড়িটা করে নিবো আমি। এই যে মাছগুলো ভেজে তুলে নিলাম আর এখানে আমি বানিয়ে নিয়েছি। পটল আর আলু ঝুরি দিয়ে নিয়েছি। এখানে পেঁয়াজ রসুন সোমবারে দিয়ে কাঁচামরিচ দিয়ে আমি পেঁয়াজটা একটু ভেজে নিবো। ভেজে নিবার পরে যে আলু আর পটলটা যে ঝুরি দিয়ে রেখেছি ওইটা দিয়ে লবণ আর হলুদটা দিয়ে ভেজে নিবো। চ ইয়েটা আলু আর পটলটা ভেজে না নিলে ভালো লাগবে না, কাঁচা একটা গন্ধ থেকে যাবে। তারপরে আমি একটু আদা জিরে বাটা, ঝালের গুঁড়ো আর এই যে লবণ আর হলুদ গুঁড়ো, লবণ আর হলুদ দিব আরকি। দিয়ে এই যে ভালো করে কষিয়ে হালকা একটু জল দিয়ে মাছগুলো দিয়ে ঢাকা দিয়ে নিবো। ঢাকা দিয়ে রাখবো ১০ মিনিটের মতো। হালকা জল দিয়েছি তো অল্প আঁচে রেখে দিয়েছিলাম। দিয়ে এই যে সিদ্ধ হয়ে গেছে এখন একটু বেশ ভাজা, ভাজা করে নামিয়ে নিবো আরকি। তো এই তো আজকে এই সিম্পল খাবার-দাবার কিন্তু তারপরেও খুব মজা হয়েছিল খেতে। এইটা সন্ধ্যার বেলার নাস্তা। ওর বাবা আজকে সন্ধ্যায় বাসায় ছিল। তো এই যে চা করে নিয়েছি আর ওর বাবা এই যে ডাল পুরি নিয়ে এসেছে কিনে। সাথে আবার একটু টকও দিয়ে দিয়েছে। এই ছিল আজকের ভিডিওটা। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন।